হ্যালো গাইস, এখন হলো আমরা ছবি তুলতে আসছি। এখন হলো দুপুর। সবাইকে নিমন্ত্রণ জানাবো অনেকদিন আগে। তারপর হলো আমরা এখন কালকে আরো 10 দিনে আমরা ইচাল যাবো গা। তারপর আমরা খুব মজা করব। এখন হলো আমরা কথা বলছি তোমাদের সাথে। হ্যালো গাইস। বইলো কি কইলি তুই খালি কথা কোন খালি হ্যালো হ্যালো করলি। দেখা যায় না দাদা, আমি ফোন দে দাদা। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি। আমি যাচ্ছি কোথায় জানো? এখন আমি যাচ্ছি হলো লোকনাথ মন্দিরে, স্বামীবাগ। তোমার এখন নিতে পারবো না, কারণ আমি তো ভিডিও বানাতে যাবো। ভিডিও না বানালে তোমার নিয়ে যেতে পারতাম। ঠিক আছে, তাহলে তুমি থাকো। আমি লোকনাথ মন্দিরে একটু পূজা দিয়ে তোমার জন্য প্রসাদ নিয়ে আসবো। তুমি কিছু বলো। এই যে বললাম তো আরেকটু বলো। প্রসাদ নিয়ে আসবো যে। ঠিক আছে, মন্দির থেকে প্রসাদ নিয়ে আসবো। লাইট এইদিকে, তুই এইদিকে বয়, এদিকে বয়। অর্চি তুই এইদিকে ঘুরে বয়, এইদিকে এইভাবে না, ওইভাবে ঘুর একবারে। এইভাবে ঘুর, এই যে এইভাবে ঘুরলে এই যে এই সাইড থেকে তোর লাইটটা কম আসবে। ঠিক আছে, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি মোটামুটি ভালোই, খুব বেশি ভালো নাই। মনটা খুবই খারাপ কদিন ধরে। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। মানে আমার এক বোন, ছোট বোন আর কি, আমার না, সুমিত্রার ছোট বোনের হাজব্যান্ড কিছুদিন আগে মারা গেছে। মানে বেশি দিন হয় না, এক সপ্তাহ হয় না। তার জন্য মনটা খুবই খারাপ। একদম ইয়ং একটা ছেলে মারা গেছে, আমাদের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল। তার জন্য মনটা খুবই খারাপ। আর এমনিতেও আমাদের ফ্যামিলিতে মানে কিছুদিন ধরে খুবই খারাপ সময় যেতেছে সবারই। ঠিক আছে, অনেক সময় মনে হয় ভিডিও বানাবো, কিন্তু ভিডিও বানানো হয় না। মন খারাপ থাকলে তো ভিডিও বানানো খুব কঠিন। ঠিক আছে, তারপরেও আজকে একটু মন্দিরে যাবো আর কি, বের হলাম। মন খারাপ তার জন্যই যাইতেছি। আর আরেকটা আছে, আমার ভাগ্নি অসুস্থ ছিল অনেক দিন, অর্চি। তো এখনও মোটামুটি ভালো। তো সবাই একটু আশীর্বাদ করবেন আমাদের জন্য। আমরা খুব খারাপ সময় পার করতেছি এখন। তো এখন মন্দিরে যাব, স্বামীবাগ বাবা লোকনাথের মন্দির। তো ওইখানে আপনাদেরকে একটু দেখাবো, মন্দিরটা ঘুরে দেখাবো। তো ঠিক আছে, চলেন যাই। বের হলাম এখন 3টার মতো বাজে, এখন রওনা দিব আর কি। তো ঠিক আছে, যাই হোক, আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডে। ওইখান থেকে বাসে উঠবো। তো সামনে দেখতেছেন অনেক পোস্টার লাগানো, আমাদের সামনে নির্বাচন 7 তারিখ। তো মন্দিরে যাইতেছি। আসলে কি, মন্দিরে গেলে মন ভালো লাগে আর কি। মানে মনের কষ্টগুলো মন্দিরে গেলে মনে একটু কমই এরকম লাগে। ঠিক আছে, তো এই জন্যই যাইতেছি। আর ওই যে বললামই তো, বা আমাদের ফ্যামিলিতে সবাই অসুস্থ। মার আবার কিছুদিন আগে দাঁতের সমস্যা হইলো, দাঁত 2টা ফালানো হয়েছে। ঠিক আছে, দাঁতে ব্যথা। ঠিক আছে, মানে একটার পর একটা সিরিয়াল আইতেছে খালি। যার কারণে যাই একটু ভগবানের দায়িকা যদি একটু কমানো যায়। ঠিক আছে, এমনিতেই ভগবান সবসময় কৃপাই করে, কারণ ভগবানের কৃপা ছাড়া তো আমরা আসলে হাঁটতে পারার কথা না। মানে যেই পজিশনে আমরা থাকি, আমাদের কিন্তু বলা উচিত যে আমরা ভালো আছি, খারাপ না, ভালোই আছি। হয়তো এর চেয়ে খারাপ কিছু হইতে পারতো, ওর চেয়ে ভালো আছি। ওই যে ট্রেন যাইতেছে, একটু দেখা যায় না, মোবাইলে দেখা যাবে না মনে হয়। যাই হোক, অল্প একটু এখন মেট্রো রেলটা এখন আমাদের হয়ে গেছে, ইজি হয়ে গেছে। আগে দেখার লেগে একটু আগ্রহ থাকতো, এখন মনে হয় না, ঠিক আছে দেখছি, হ্যাঁ একটু পরপরই যায়। যাই যে সামনে বাস স্ট্যান্ড, ট্রেন তো মনে এখন যায় না, তাই না? ইয়ার থেকে ওদিকে যাবে, মতিঝিল যাবে, যাবে না মনে হয়, সেটা আমি জানি। হ্যাঁ 12টা পর্যন্ত, তাহলে আমার বাসে যেতে হবে। তো যাই হোক, একটা বাসে উঠবো আর কি। আমাদের এখান থেকে মোটামুটি দূরত্ব কম না, অনেক দূর। সেই স্বামীবাগ তো দূর আছে, সায়দাবাদ যা নামতে। যাই হোক, যাই তারপরে একটু বাবা লোকনাথের মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এর আগে আমি ভিডিওতে দেখাইছি আমার মেয়ের মুখে ভাত, তারপর আমার ছেলের মুখে ভাত, আমার ভাগ্নির মুখে ভাত, সব ওইখানেই হয়েছে। আর সাধারণত এইসব প্রোগ্রামে তো আমি ভিডিও বানাই স্বাভাবিক, কিন্তু আজকে প্রোগ্রাম ছাড়া এমনিই করতে যাচ্ছি। মন খারাপ, 2-4 ঘন্টা থাইকা তারপর আইসা পড়ব। ঠিক আছে, বাস স্ট্যান্ডে আসলাম, কিন্তু বাসে উঠতে পারলাম না, এত ভিড়, বাসে উঠতে পারলাম না। এখন হাইটা যাইতেছি সামনে, দেখি মেট্রো রেল পাওয়া যায় কিনা।
ওটা হইলে সময় টাকা দুইটাই বাঁচবো। যাই হোক আমরা চেষ্টা করবো দেখি যাওয়ার জন্য। এখন যদি না হয় তাহলে আজকে যাইতে পারবো কিনা এটাই সন্দেহ লাগতেছে। সিএনজি ভাড়া চাই হলো 500, আর বাসে যাইলে তো ভাড়া লাগবো 20 টাকা। কী করবো বুঝতেছি না। আর এখান থেকে এত দূর যে রিক্সায়ও যাওয়া যাবে না। তো আপনাদেরকে আমাদের এই রাস্তাটা একটু দেখাই। যাই হোক, এলো আমাদের তালতলার মেইন রুট বলে আর কি, এটাকে ভিআইপি রুট। এই রুটে মেট্রো রেল গেছে। আর এই পাশে একটা সুন্দর একটা বিল্ডিং হইতেছে। এটা হলো বিমান বাহিনীর কোনো একটা অফিস হবে হয়তোবা। এখন যদি মনে হয় নাম টাম দেয় নাই, নতুন সুন্দর করছে ডিজাইনটা। যাই হোক, আর মেট্রো রেলে যে আমি শুনছি মেট্রো রেলের নাকি টাইম বাড়াইছে। আগে আপনার রাত্রে 8টা পর্যন্ত চলতো, আর ওইদিকে মানে ওই আমি যেদিকে যাবো গুলিস্তানের দিকে, ওইদিকে আসছিল 12টা পর্যন্ত। শুনছি টাইম বাড়াইছে, এখন কতটুকু বাড়াইছে আমরা জানি না। যাইয়া দেখতে হবে, জিজ্ঞেস করতে হবে। যদি টাইম থাকে তাহলে তো খুবই ভালো ভাগ্য। মাত্র 20 টাকা লাগবো গুলিস্তান জামুগা, 20 টাকা না 40 টাকা লাগতে পারে। যাই হোক, কিন্তু টাইম লাগবে একবারে অল্প। সময়টা আমাদের আসলে আরও আগে বাইরে উচিত ছিল, দেরি করে ফেলছি। তারপর দেখি কোন পর্যন্ত যাইতে পারি। আপনারাও থাকেন সাথে, ঠিক আছে? ঢাকা শহর দেখাই আপনি করে একটু। কারণ ঢাকা শহরটা হইলো ফুললি চেঞ্জ হয়ে গেছে। মানে আপনার 10 বছর আগে যারা আইছে তারা এখন চিনবো না, সত্যি কথা বলে, ঠিক আছে? চিনতে কষ্ট হবে আর কি, অন্যরকম হয়ে গেছে লুকিং। সেই সুন্দর একটা বিল্ডিং আছে এখানে, নকশাটা সুন্দর। যাই হোক, লাস্ট পর্যন্ত আমরা একটা রিক্সাই নিলাম আপাতত ফার্ম গেট যাওয়া পর্যন্ত। ফার্ম গেট যাই, তারপরে ওইখান থেকে দেখি কোনো বাস পাওয়া যায় কিনা, বা সিএনজির ভাড়া একটু কমে কিনা, ঠিক আছে? এখান থেকে তো 4 থেকে 500 টাকার নিচে যাবে না, কি একটা মুশকিল। তারপর আবার কই যাচ্ছে, কয় মানে যাইতে পারবো কিনা সন্দেহ, এত বলে জ্যাম। আমার সময় ওরা মিশা কথা কয়, জ্যাম থাকলেও মিশা কথা বলে, না থাকলে বলে। ঢাকা শহরে তো জ্যাম থাকবে, এটাই স্বাভাবিক। ও রাস্তাটা খুব সুন্দর দেখা যাচ্ছে, দেখা যায়। টাইম কত বাজে? এটাতে বাজে এলো 3টা 10। হ্যাঁ, টাইম ঠিক আছে, পারফেক্ট টাইম। এই সাইডের রাস্তাঘাটটা আমাদের অনেক সুন্দর হয়েছে এখন। আগারঘাট, ঠিক আছে, একদম উত্তরা দিয়ে বাড়ি বুঝি, তাই না? সুন্দর হয়েছে রাস্তা, কিছুটা বিদেশি একটা ফিলিংস আছে। যাক, অনেকদিন যারা ঢাকা আসেন না তাদের জন্য ভালো লাগবে দেখতে। রিক্সা দিয়া মজা আছে, কিন্তু সব জায়গায় তো যাওয়া যায় না, এটাই সমস্যা। একবারে যদি যাওয়া যায় তো অনেক দূর, তো যাবে না। রাস্তার নামও ভুলে গেছি, বাইরে না আসতে আসতে কোন রাস্তার নাম কোনটা এটাও ভুলে গেছি। বাইরে আসা দরকার আছে। কিন্তু ঢাকার রাস্তা অনুযায়ী এই যে বাসের চেহারা দেখলে কেমন লাগে, এত সুন্দর রাস্তা আর এই ভাঙাচোরা বাস চলে, এটা একটা সমস্যা।
বাসগুলো ভালো করা উচিত। এই যে আশা করছি আমরা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এই যে এইটু পর্যন্ত আইলাম, কোনো জাম পাইলাম না, মানে জাম না তো জ্যাম, জাম। আমরা বিশেষ করে আমি ভাষার কোনো সিঁড়ি নাই আমার, শুদ্ধ অশুদ্ধ বাংলা ইংলিশ সব মিলে ছিলে খিচুড়ি ভাষা বলি আর কি। আমি ওটাই ভালো লাগে, যখন যেটা মন চায় ওটাই। হ্যাঁ, ভাষার মানে কোনো ইয়া নাই, পারি না। শুদ্ধ বেশি সময় ধরে রাখতে পারি না, আবার বেশি সময় অশুদ্ধও ধরে রাখতে পারি না। যাক, যেমনি আহে এমনি। আমার দর্শকরাও জানে যে আমি কেমন, উল্টাপাল্টা করি জানে। ছবি তুলতেছেন? আপনার ছবি তোলার বিজনেস ভালোই চলে। হ্যাঁ, আমি ছবি তুলেন করছি। এই যে এই যে একটু জ্যাম লাগছে, এটা সিগন্যালের জ্যাম, সিগন্যাল ছেড়ে দিলেই চলে যাবে। আবার মনে হয় সিগন্যাল বললো, মানে দুইটা বললো মনে হচ্ছে। যাক, ওই সিগন্যালগুলোই ঢাকা শহরে বেশি জ্যামের সৃষ্টি করে। আর সিগন্যাল না থাকলে তো হবে না, কারণ কয়েকটা রোডের মানে পাস করে যেতে হয়। এখানে প্রায় চারটা রোডের মাথায়, এখান দিয়ে চারদিক থেকে গাড়ি আসে, যার কারণে এখানে সিগন্যালটা একটু বড় হয়, সহজে ছাড়া। যাই হোক, ফার্মগেট থেকে হয়তো বাস পাবো আমরা, কারণ ফার্মগেট থেকে আবার আরও কিছু বেশি বাস যায়। হয়তো এখান থেকে বাসের সংখ্যা কম, মানে 2টা থেকে 3টা বাস যায়, কিন্তু আপনার অনেক ভিড় আছে। আর অত দূর যাবো, দাঁড়ায় দাঁড়িয়ে যেতে ভালো লাগবে না, পয়সা যেতে পারলে ভালো লাগবে। আগে যেতেছি ফার্মগেট পর্যন্ত যাই, তারপরে হয়তো বাস পাবো আর কি। ক্যামেরা দেখলে মানুষ ছায়া থাকে তো কেমন লাগে, সরম লাগে আমার কাছে। আপনার ভালো লাগে? আমার আবার কেমন লাগে, কয় নাকি এই ভিডিও করছ বুঝতে পারে না। আবার আরেকটা জিনিস আছে, ভাই আপনি চ্যানেলের নামটা একটু কইবেন, ঠিক আছে? মানে আমার কইতেও ভালো লাগে না, আমি চ্যানেলের নামটা কমু দাও ভালো লাগে। মোটামুটি বাপ চলে আসে, বাপ থেকে ইউটিউবার, এটা ভালো, হ্যাঁ ভালো। এটা রাস্তা বেলা কিন্তু আপনার তাড়াতাড়ি তা জানি না। আরেকটা ব্যাপার হলো যে আমার আসলে কদিন ধরে খুবই মন খারাপ, ওই জন্য আজকে বের হলাম। যা মানে তা হোক, মন ভালো লাগে, একটু হাসাহাসি করতেছি, ভালো লাগতেছে, কথাবার্তা বলতেছি। আশা করি মন্দিরে গেলে আরও ভালো লাগবে। সামনে দিছে সব দিকে জ্যাম, আর ঢাকা শহরের মজাই জ্যাম। জ্যাম না থাকলে মজা নেই, তাই না? আমি যামু, যে কোনো জায়গায় যামু 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টা যাইতে 2 ঘন্টা আইতে। এটার একটা মজা আছে। ঢাকা শহরে অ্যাক্সিডেন্ট কম, মানুষের লস অনেক লস, গাড়িওয়ালাকেও লস, সাধারণ মানুষের ভালো। মেট্রো রেলওয়েতে মানে অনেকখানি সেভ হয়েছে সময়, কিন্তু এখনও তো চালু হয় নাই। পুরোটা চালু হইলে খুব ভালো লাগে। আর পুরো ঢাকা শহরটা যখন মেট্রো রেলে আওতায় এসে পড়বো, তখন মানুষের মানে সময়টা বাঁচবে অনেক, ঠিক আছে? আচ্ছা কইবেন, আচ্ছা বলেন। হ্যাঁ বলেন, অনেক ক্ষতি হয়ে গেছে বাংলাদেশ। বলেন কেমন? এই যে মেট্রো রেল, বাসের তো যাত্রী হয় না, সব মেট্রো রেল যায়। বাংলাদেশের ক্ষতি নাই, সব বিদেশে যাচ্ছে না টাকা। এর বিদেশ সরকার না এটা বিদেশ যাবে কেন? হ্যাঁ, এটা বাংলাদেশি টাকা থাকে, বাংলাদেশে থাকতে হবে, অন্য দেশে করে দিচ্ছে না। ওদেরকে আমরা ওদের কাছ থেকে আমরা ঋণ আনছি, সেই দিন ঠিক আছে? আমি তো ভালো নেই, আমি তো ভালো নেই,
বাংলাদেশে আছে। আমি 1000 কামাই করলে থাকে না তো। এই কথা কবে না বাসে চিন্তা করে ওই বাস মালিকরা বেটা ভালো আছে, বাস বন্ধ থাকলেও টাকা পাইতেছে বেটা, তুই বুঝস? বাস বন্ধ থাকলেও টাকা পাইতেছে। বাস না তো আমি কি রিক্সাও যাচ্ছি তো। এটা কথা কো যে আমি ভালো নাই, এটা কথা কো। বাবা আমি ফুল নিয়ে কি করবো? ফুল লাগবো না আমার বাবা। হ্যাঁ 10 টাকা বকশিস। আগে বেটা 300 টাকা দাঁড়া। কামাইতাম, 100 টাকা ঘরে দিয়ে দিতাম আর 200 টাকা দিয়ে সংসার চলত। এখন 700 টাকা নিয়ে যাই, ওটা আর 200 টাকা বাকি হয়ে যায়। বুঝো নাই? ঘরে যা ছিল স্বর্ণ 1 ভরি 2 ভরি ওটা তো বিক্রি হয়েছে, আরো আমরা 1 লাখ টাকা দেনা আছে। লাস্টে সপ্তাহে কিস্তি করতে হইবে। কাহিনী হইলে এটা বুঝতে পারছো? সাধারণ তুমি মানুষের কি দেখতেছো? তোমার নিচেটা দেখো, তোমার নিচে মাটি আছে নাকি? ওইটা কইতে ঋণ হইছে না, হ্যাঁ। বলতে কাটছে কারেন্ট বিল, তোমার এই হ্যাঁ। জিনিসপত্রের বিল দিতে এই জিনিসটাকে টাকা দাও বন্ধ নিচে তাকাও কাটছে। যাবেটা, উপরে তাকাও না, নিচে তাকাও। যাই হোক আমরা এই ফার্ম গেটে চলে আসছি। তো সামনে যাই একটু নামবো, নেমে তারপরে ওই পাশে যাবো, রোডের ওই পাশে যাইয়া তারপর দেখুন যে কোন বাসে যাওয়া যায় বা বাসে যাওয়া হয় কি না। আজকে না হইলে হয়তো অন্য কোনো ব্যবস্থা করতে হবে, ভেঙে ভেঙে যাবো। আর একটা হেলিকপ্টার ভাড়া করতে হইব। এখন অবশ্য হেলিকপ্টারে যাইতেছি, রিক্সার হেলিকপ্টারও বলা যায়। যাক আমরা এখন নামবো, ফার্ম গেটে চলে আসছি। এটা হলো তেজগাঁও কলেজ। আমি করিনি, আমার ছোটো বোন করছে। তারপরে আমার অনেক বন্ধু বান্ধব তেজা কলেজে পড়ছে। তেজা কলেজে মানে আমাদের এলাকার ম্যাক্সিমাম আমি তেজা কলেজে পড়ছি। তো আমি তেজা কলেজে প্রচুর আসছি একটা সময় যখন কলেজে পড়ছি। যাই হোক এখন নেমে পড়বো, ফার্ম গেট চলে আসছি। তবে ফার্ম গেট এলাকাটা নিয়ে আমি একদিন ভিডিও বানাবো। ফার্ম গেট এলাকাটা পুরো চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আমরা দোতলা বাসে করে আসলাম। আমরা দোতলা বাসে করে আসলাম। যাই হোক আমরা গুলিস্তান নামছি। গুলিস্তান নাইমে এখন আমরা একটা রিক্সা নিচ্ছি স্বামীবাগ। 100 টাকা দিয়ে একটা রিক্সা নিলাম আর বাকি ঢুকাইলাম বাসে। তো বাসে জ্যাম পড়ে নাই, ভালোই হয়েছে তাই না, তাড়াতাড়ি হয়েছে, খুব বেশি দেরি হয় নাই। কিন্তু আজকে ঠান্ডার দিন, আকাশে সূর্য নাই, এখনই সন্ধ্যা হয়ে গেছে মনে হচ্ছে, এরকম লাগতেছে, আলো কমে গেছে। যাই হোক এই হলো গুলিস্তান। এই জায়গায় ছোটোবেলায় আইলে খুব ভয় পাইতাম, মনে হয় যে হারাই যেতাম। বন্ধুরা করে নিয়ে আইতাম, সবাই একলগে আসতাম। হারাই গেলে যে আইতে পারুম এরকম গ্যারান্টি আসলো না। আমি ফার্মগেট থেকে গুলিস্তান আসছি 1.5 টাকা ভাড়া দিয়া। মানে মানুষের অনেক করবো যে গল্প করে, গল্প না সত্যি, গল্প হলেও সত্যি। কারণ আমরা দাদার কাছে গল্প শুনছি যে 2 টাকা মন চাল ছিল, ঠিক আছে, আমরা কোথাও চাপা মারে, মানে আমি চাপা মারতেছি গুলিস্তান থেকে গুলিস্তান আসতাম 1.5 টাকা থেকে 2 টাকা দিয়া। 2 টাকা হলো ডাইরেক্ট বাস আর লোকাল বাস হলো 1.5 টাকা। আমরা লোকাল বাসে বেশি আইতাম, কারণ আটানার তখন দাম ছিল, 50 পয়সার দাম ছিল, দাঁড়ায় দাঁড়ায় এসে করতাম। তো এটা গল্প কিন্তু সত্যি। হ্যাঁ এটা এখন এই যে এটা ছিল গুলিস্তান হল, এইটা এই বিল্ডিংটার মধ্যে একটা হল ছিল যেখানে ইংরেজি ছবি চলতো, সিনেমা, ইংরেজি সিনেমা, বাংলা সিনেমা চলতো না, চলতো আর কি খুব কম, ইংলিশটা বেশি চলতো ওই সিনেমা এটাতে। হ্যাঁ হ্যাঁ বিদেশি পুরান সিনেমাগুলা, ঐতিহাসিক সিনেমাগুলো ঢুকতো। যাই হোক আর এই যে রাস্তার নিচে কিন্তু আন্ডারগ্রাউন্ডে মার্কেট আছে একটা, যেখানে কিনা পাইকারি সব ইলেকট্রনিক সামগ্রীগুলো বিক্রি করা হয়, সামগ্রী, ইলেকট্রনিক সামগ্রী বা মোবাইল অ্যাক্সেসরিজ এগুলো। এটা হলো পাতাল মার্কেট বলে এটাকে। এটাও খুব বেশি দিন হয় নাই হয়েছে। আর এটা হলো হকি স্টেডিয়াম। যাই হোক এই হকি স্টেডিয়ামের পাশ দিয়ে আমরা যাচ্ছি।
আমি আসলে স্বামী কেমনে যায় একদম অ্যাকুরেট আমি জানা। আমি ঢাকা শহরে কিন্তু জন্ম ঢাকায়, কিন্তু ঢাকা শহরে অনেক কিছু আমি চিনি না, যাই নাই, ঠিক আছে। ধরেন কলেজে পড়তেছি, বাসা থেকে কলেজেই গেছি, তো এরকম আর কি পজিশনটা হয়েছে। খুব একটা বেশি ঘোরাঘুরি করিনি, তবে এখন মনে হচ্ছে ঘোরাঘুরি করতে ইচ্ছা করে, কিন্তু সময় হয় না, ঠিক আছে। সংসার করে তো আর উড়নচুরিভাবে ঘোরা যায় না, তাই না? তারপরেও চেষ্টা করব আপনাদেরকে ঢাকা শহরে যেহেতু থাকি, ঢাকা শহরটা ঘুরে ঘুরে দেখাবো, ঠিক আছে। খাওয়ার ভিডিও তো অনেক বানাইছি, এখন ওটা বানাইতে আমার একটু কেমনই লাগে, ভালো লাগে না। এই জন্য চিন্তা করতেছি এখন এই ঘোরাঘুরি, হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি, লাফালাফি দেখাবো, ঠিক আছে। যাক, এখন মন্দিরে যাইতেছি, মন্দিরে যা মন্দিরটা দেখাবো, কিছু সময় মন্দিরে থাকবো। আর ওটার পাশেই ইস্কন মন্দির আছে আমাদের বাংলাদেশের, ঢাকার। তো ইস্কন মন্দিরে যদি সময় পাই একটু যাবো আর কি, কারণ ইস্কনটা অনেক সুন্দর করে করছে। এখানে হলো রাষ্ট্রপতি ভবন, ঠিক আছে। জায়গা সুন্দর, জায়গা সুন্দর অনেক। এখানে আমাদের একটা স্টেডিয়াম আছে, দুইটা স্টেডিয়াম, সরি, একটা হকি স্টেডিয়াম আর একটা হলো ফুটবলের স্টেডিয়াম। ফুটবলের স্টেডিয়ামে আগে ক্রিকেটও ছিল, ক্রিকেট স্টেডিয়ামও ছিল, এখন নাই, এখন শুধু ফুটবল খেলা হয় ওইখানে। বঙ্গবন্ধু স্টেডিয়াম ওটার নাম, আগে আসলো কি যেন নাম আসলো, আগে এক নাম্বার স্টেডিয়াম না কি একটা নাম আসলো, ভুলে গেছি। দেখেন আমার কথা কিন্তু এলোমেলো, আমি কিন্তু গুছায় কথা অত বলতে পারি না, ঠিক আছে। আপনারা গুছায় বুঝে নিয়ে, ঠিক আছে, আমি বলতে থাকি, আপনারা একটু এডিট করে শুনে নিন। দেখা তো যায়, কথা যাই থাকুক, ঢাকার শহর তো দেখা যেতেছে, সমস্যা নেই, ঠিক আছে। কথা মন ছেলে শুনবেন, নইলে সাউন্ড অফ করে দেখবেন, ঠিক আছে। সাউন্ড ছাড়া ভিডিও দেখবেন। অনেক সুন্দর এরিয়া, জায়গাটা অনেক সুন্দর, কিন্তু গুলিস্তানের আমি আগে নাম পেতাম গুরুস্থান, মানে ঘুরে ঘুরে দেখতাম এক জায়গায় যেতাম, মানে হারাই যেতাম এরকম লাগে, ঠিক আছে। ভয় পাইতাম গুলিস্তান জায়গাটা। আর এখানে সত্যিকার অর্থে অনেক বাটপার আছে, ভয়ই করে, ঠিক আছে, ঠিক আছে। মোবাইলও নিব, মানে মোবাইল তো যাইবই, লগে চেন টেন থাকলে নিয়ে যেতে পারে, মানে খুব সাবধানে থাকবেন গুলিস্তান আইলে সবাই, ঠিক আছে। চোখ কান খোলা রাখতে হবে। যাই হোক, তো অনেক ছোটোবেলায় আমি তখন হয়তো বা স্কুলে পড়ি, তো আমার এক মামা আসছিল ঢাকায়, তো বললো যে গুলিস্তান যাইবো, শার্ট কিনতে। তো আমরা আগে সাধারণত বঙ্গবাজার থেকে মার্কেট করতাম, অনেকখানি দাম কম ওইখানে, ঠিক আছে। যাই হোক, তো আইছিল মামা, তো ওরে বঙ্গবাজারে নিয়ে গেলাম, মার্কেট দেখাইলাম, ওর কোনো শার্ট পছন্দ হইল না। কি আর করার, ঘুরে যাইতেছি, হাইটা হাইটা যাইতেছি, তো মাঝে মাঝে রাস্তায় গুলিস্তানে এটা হয় আর কি, হাইটা হাইটা শার্ট বসে। তো একজনের একটা শার্ট দেখছে, এর পছন্দ হয়েছে, হাতে ধরছে, দেখি তো ভাই শার্টটা, এ দেখছে, এখন দাম বুঝি, মানে এমন অবস্থা, আপনি দেখছেন কেন, আমরা নিতে হবে, কারণ আমরা তো পোলাপান বুঝি না, এই দাম কত, আমরা ধমক দিচ্ছি, আমরা ভয় পেয়ে গেছি। দাম চাইছে 280 টাকা, তখন দাম চাইছে 280 টাকা, ঠিক আছে। ওই সময় আমি তো ভয় পাই আসছি, 280 টাকার শার্ট আমি কী করবো, আমি তো বাজেট হলো 100 টাকা। তা আমি ভয় ভয় কইছি, ভাই 20 টাকা দিয়ে দেবো, ঠিক আছে। বেড়ায় তো আমার মানে সেই বকা। তো ওরা আবার জিগাইলাম, তুই কি শার্ট পছন্দ হচ্ছে নিবি, তো পছন্দ হচ্ছে তোকে তো নিবি। আমি কই তাহলে ভাই 40 টাকা দিবি। পরে বেড়া আমার শার্ট দিয়ে দিছে, যাক 40 টাকা তার শার্ট কিনলাম, ওরও খুব পছন্দ হয়েছে। তখন কিন্তু অন্ধকার হয়ে গেছে, মানে রাত্রি সময়, তো তখন আর খেয়াল করি না, শার্টটা আমরা নিয়ে আসলাম বাড়িতে। বাসায় না দেখি শার্টটা ছিঁড়া, সেলাই করা, রিপু করা পুরো শার্ট, ঠিক আছে, পুরোটাই ফালানি, ঠিক আছে। তো এরকম অভিজ্ঞতা হয়েছিল আমার, তখন থেকে আমি জানি গুলিস্তানে খুব বাটপার থাকে, ঠিক আছে। তো গুলিস্তানে খুব সাবধান, যেই আছেন খুব সাবধান, ওই সিরা শার্ট কিন্তু ধরাই দিব। ও আমার এক ফ্রেন্ড, আরেকটা কাহিনী আছে, আমার এক ফ্রেন্ড করছিল কি, ঘড়ি বিক্রি করে, বুঝছেন, যারা যারা ঘড়ি বিক্রি করে, তো সেই সিকো 5 ঘড়ি, তখন অনেক নাম করা ঘড়ি, জাপানি ঘড়ি, পরে সিকো 5 ঘড়ি দেখাইছে, খুব সুন্দর নাম করা ঘড়ি, ঠিক আছে, জাপানি ঘড়ি। তো দেখে পছন্দ হয়ে গেছে, মানে চূড়াই ঘড়ি, এখানে চূড়াই জিনিস বেশি বিক্রি হয়। তো দেখে তো ধরছে, দেন ঘড়ি দেখি, মানে ঘড়ি দেখছে, ছবি দেখছে, ঘড়ি দেখে পছন্দ হয়েছে। দাম কত, দাম চাইছিল মানে 500, ওই কইছে 100, ঠিক আছে। ও চালাক আছে, 100 টাকা কইছে, 100 টাকা কইছে, বেটা দিয়ে লাইছে, তাই ঠিক আছে ইয়া করে।
টাকা দেন, রাখে ঘড়ি দেন, মানে জানি বাটপার জানি না বাটপারই হয়, পার্টির কাছে ঘড়ি দিব, দাঁড়া আমি টাইমটা ঠিক করে দিই। ভাই টাইম ঠিক করানোর সময় সে ঘড়ি কেউ চেঞ্জ করে লাগছে, আমরা জানি না। চেঞ্জ করে সুন্দর করে ঘড়িটা হাতে দিয়ে কয় ভাই এই ঘড়িটা পকেটে রাখেন, বাইর করেন না, কিন্তু টাকাটা দেন। টাকাটা দিয়া পকেটে নিয়ে আপনি বাসায় যায় খুলেন, এটা খুলেন না, কারণ সুরাই ঘড়ি তো বুঝছেন, পরে কিন্তু আপনার পুলিশে ধরবো। তো আমরাও ভয় পাইছি, বাসায় না দেখি ঘড়ির কাটাই নেই, মানে কাটা ছাড়া একটা ঘড়ি দিয়ে দিচ্ছে, যেটা দেখছে সেটা তো দেয়ই নেই, অন্য একটা মানে জাস্ট খালি ফিতে আছে, ঠিক আছে, ফেরে মাঝে আর কিচ্ছু নাই, কিছুই নাই ভিতরে, যন্ত্রই নাই, ঠিক আছে। তো এই হলো দুই দিনের অভিজ্ঞতা গুলিস্তানের। তাই বললাম আর কি, গুলিস্তান জায়গাটা খুব ডেঞ্জারাস, যারা আসবেন খুব সাবধান। তবে এখন ওরকম আছে কিনা জানি না, এখন অবশ্যই ভালো হয়েছে, কারণ মানুষ তো এখন অনেক সচেতন হচ্ছে, শিক্ষিত হয়েছে, তো এগুলো এখন নাই। এই যে আমরা পুরান ঢাকায় চলে আসছি, পুরান ঢাকা দেখলেই দেখা যায় সব কিছু পুরান, দোকানপাট সব পুরান, ঠিক আছে। কিন্তু এখানে পুরান ঢাকা হইলে দিব, নতুন ঢাকা চলে পুরান ঢাকার টাকা দিয়ে, এই একটা অবস্থা আছে। এখান থেকেই আমাদের মানে মূল কথা অর্থনৈতিক চাকা আমার এখান থেকেই ঘুরে সারা বাংলাদেশ বলেন, কারণ এখানে সব কিছু পাইকারি মার্কেট, মানে যন্ত্রপাতি থেকে শুরু করে একদম A to Z পাইকারি মার্কেটই পুরান ঢাকায়, ঠিক আছে। নতুন ঢাকায় শুধু মার্কেট ভালো মার্কেট, আর পুরান ঢাকায় হলো সব পুরান মার্কেট, কিন্তু সব পাইকারি, এখানে খুচরা কম বিক্রি হয়। যাই হোক, অনেক কথা বললাম, কথা মনে বেশি কইতেছি, জানি না কইতে শোনা যাবো কিনা জানি না। আমি একটা ছোটোখাটো সাউন্ড সিস্টেম লাগাইছি, জানি না কি অবস্থা। যাই হোক, এখন আমরা রাখি, অনেকক্ষণ ভিডিও পরে বেশি বড় হয়েছে, ঠিক আছে। চলে আসছি মন্দিরে, ঠিক আছে। তবে সময় মানে স্বল্পতা, তাড়াতাড়ি করে কিছু ফল কিনলাম, এখন যাব, সন্ধ্যার সময় একটু ভোগ দিবে, ওই ফলগুলো দিব, তারপরে প্রসাদ খেয়ে একটু সময় থেকে তারপর চলে যাব। তো চলুন যাই, ভিতরে যাই। দিতেছি, তারপর কাটবো। এখানে নিজেরাও কেটে দিয়ে যায়, আবার এখানকার লোক দিয়েও কাটানো যায়, তো আমি নিজেই করতেছি। কেটে রাখা যাবে না, এখানে তো রাখতে বুঝে বোলিনের মজা হয়। নিয়ম বলে তো না, আসলে কাটা না নিজে কাটা, নিজেরাও কাটা যায়, আবার ওরাও কেটে যায়, বসে দিচ্ছি।
এই যে আমার ফল কাটা শেষ, যা পারছি কাটছি আর কি, এত সুন্দর হয় না হয়তো বা। এখানে একটা মন্দিরে দিতে হবে। এখন মন্দিরে দিব আর কি, বাবার মন্দিরে। চলুন যাই। দিয়ে দেন আর আপনার এই যে আমার পূজা দেওয়া হয়ে গেছে, এখন এই যে প্রসাদগুলো বাসার জন্য কিছু প্রসাদ নিয়ে যাব, আর বাকিটা এখানে বিয়ে দিয়ে যাব। ঠিক আছে, বাসার জন্য কিছু নিয়ে নিই। বাকিটা এখন আমি মানুষকে বিলাই দিব। ঠিক আছে, রক হয়ে যেতেছে। Suara ni dulu kan, kalau anak ini ni. Eh, Dada, eh je. তোমার পকেটে রাখো তো বাকি আছে নো এই আপনি কো গাড়ি চালাও হ্যাঁ ঠিক আছে বড় ফেলে রাখো ঠিক আছে সামনে রাখো এই আপনি ধরে নাও নিও নি তুমি নাও একটা এই ডাল হতে পারো ডাল হতে পারো এই
এই আমার ফল প্রসাদ বিলি করা প্রায় শেষ, কমপ্লিট করা আছে। আপনার দোকান নেই, দেন আমার খায় দেন। ওটা তো নেন, সমস্যা নেই। যাই হোক, আমাদের পূজা দেওয়া শেষ, প্রসাদও বিতরণ করা শেষ। এখন আমি চলে যাওয়ার সময় হয়েছে। তো মন্দিরটা আর একটু ঘুরে ঘুরে আমি দেখাই আপনাদের। এখানে কীর্তন হয় সন্ধ্যার সময়, সবাই বসে আছে, আস্তে আস্তে আইতেছে সবাই। এখানে ছোট ছোট অনেকগুলো মন্দির করছে। যাই হোক, আমার লোকনাথ বাবার মন্দিরে আমার পূজা দেওয়া শেষ হয়েছে। এখন চলে যাবো, রাত্রি হয়ে গেছে, অবশ্য সন্ধ্যা পার হয়ে গেছে আর কি।